আজ শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের একটি দল মত বিনিময় করতে গিয়ে তারা সেখানে স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতি নিষিদ্ধ করা, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন এই প্রতিনিধি দল। প্রশ্ন হচ্ছে দর্শক, যারা বলছেন যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি বন্ধ করবেন, দেখুন বাংলাদেশের অনেক লোক আছে কিন্তু আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া আছে। তারা দেশকে নিয়ে ভাবে এবং তাদের ইনভেস্টমেন্টও আছে বাংলাদেশে। কিন্তু হয়তোবা আপনারা যেটা মনে করছেন বা যে যুক্তি তারা হয়তোবা দেখাবেন যে যারা বিদেশের নাগরিক আছে তারা বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকাটা বিদেশের মাটিতে নিয়ে যান, কিন্তু আবার তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু বাংলাদেশে ইনভেস্টও করেন। অনেকে আছেন, কিন্তু যারা এই অবৈধভাবে দুর্নীতি করে টাকাগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আপনি তাদের সেই নিয়ে আসার পথ বন্ধ করুন। আপনি রাজনীতিকে উন্নত করুন, ব্যাংকিং সিস্টেমকে উন্নত করুন। হয়তোবা তাদের যে যুক্তিটা, সেটা আমি মনে করি এটাই হচ্ছে প্রধান যুক্তি তারা দেখাবেন। কিন্তু মনে রাখবেন, এই প্রবাসীদের বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্টের কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু গতিশীল হচ্ছে। কাজেই আপনি অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে হলে যদি প্রবাসীদেরকে বা দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারীদেরকে রাজনীতি থেকে দূরে রাখেন, সেটা দেশের অর্থনীতিতে প্রচণ্ড চাপ ফেলবে বলে আমি মনে করি।